আমাদের মতো অত্যাচারী পাপাচারী জীবেদের আমাদের এই দেহরথটাকে ভগবত চরণে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি নেমে এসেছেন। ভক্তিমতী মায়েরা, সেই পরম দয়াল ভক্তির পাবন গৌর সুন্দর তিনি আজ নেমে এসেছেন এই ধুলার মাটিতে। কেন মা? এই যে আমরা চিৎকার করছি, এই চিৎকারটা সারা গ্রামে ছড়িয়ে গেছে, তাই তো মা? ঠিক তেমন সচির নন্দন গৌর সুন্দর গোড়াচাঁদ আজ নবদ্বীপের মাঝে নেমে এসেছে। তাই সবাই চিৎকার করছে আনন্দে, এই চল চল সচির ছেলে হয়েছে, এই চল চল দেখবো চল। সবাই আনন্দে ছুটতে ছুটতে দেখতে যাচ্ছে বাবা সেই গৌর সুন্দর গোড়াচাঁদ। তিনি কৃপা করে নেমে এলেন আমাদের জন্য, আমাদের মতো মূর্খ জীবেদের জন্য, হরিনাম বলানোর জন্য। সেই গোড়াচাঁদ আজকে নেমে এসেছেন। কেমন করে মাগো? পূর্ণিমার চন্দ্রজিন কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্রজিন কিরণ প্রকাশ, আই গো তোরা দেখে যা, দেখে যা। ও গো নদে বাসি, দেখে যা। গোরা চাঁদের বদন, পূর্ণিমার চন্দ্রজিন কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্রজিন কিরণ প্রকাশ, আজ পূর্ণিমার চন্দ্রজিন কিরণ প্রকাশ। দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, আজ দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাশ। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। ওরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, ওরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে, ওরা চাঁদের উদয় হলে আধার দূরে যাবে হে। ওরা চাঁদের উদয় হলে হরি 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 ওরা হরি গৌর হরি চাঁদের উদয় হলে নিরানন্দ যাবে দূরে, ওরা চাঁদের উদয় হলে নিরানন্দ যাবে, ওরা চাঁদের উদয় হলে নিরানন্দ যাবে দূরে। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই সেই ভগবান আজ নেমে এসেছেন মাগো। একটু লক্ষ্য করে দেখুন বাবা, মাগো একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন ভগবানের ভাব ভক্ত বুঝতে পারে, আর ভক্তের ভাব ভগবান বুঝতে পারে। ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ মাগো। আজকে মা গান্ধারী মনে মনে চিন্তা করছে যে 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ আমার একটা নয়, 5টা নয়, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেছে। কিন্তু 18 দিনের যুদ্ধ আজকে 19 দিন, আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার ছেলেরা তো কেউ দুর্বল নয়, আমার ছেলেরা তো কেউ ভীরু নয়, আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয়, তাহলে আমার একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? এই বলে মা গান্ধারী কুরুক্ষেত্রের বিশাল মাঠে প্রবেশ করেছে। কুরুক্ষেত্রের বিশাল মাঠে প্রবেশ করে দেখছে কুরুক্ষেত্রের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। কুরুক্ষেত্রের মাটিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে, আর মা গান্ধারী এমন অবস্থা দেখে দেখছে কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো মাথাটা ধড় থেকে আলাদা হয়ে গেছে, কারো দেহটা শকুন শিয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মাছি ভনভন করছে,
পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন অবস্থা কুরুক্ষেত্রের মাঠে। আর এই অবস্থা দেখে মা গান্ধারীর মুখ থেকে উচ্চারণ হচ্ছে, ওরে দুর্যোধন, দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, তোরা কোথায় বাবা? তোরা ফিরে আয় বাবা, আমায় দেখা দে বাবা। কোথায় তো নয় আমার কাছে, ওরে দুর্যোধন, আমায় একবার একবার তোরা সাড়া দে বাবা। মামা বলে ডাক। মা গান্ধারী পাগলের মতো চিৎকার করে ডাকছে, দুর্যোধন, দুঃশাসন। দেখছে তার পুত্র দুর্যোধন মরে পড়ে আছে, তার পুত্র দুঃশাসন মরে পড়ে আছে। আরেকদিকে দেখছে সুভদ্রা নন্দন অভিমন্যু পড়ে রয়েছে। হাজার হাজার স্ত্রী তার স্বামীর বুকের মধ্যে মাথা রেখে চিৎকার করে কাঁদছে। মা গান্ধারী দুর্যোধনকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, আরে পুত্র দুর্যোধন, একবার আমাকে মা বলে না, একেবারে কথা বল। একবার আমার কথা বলো। ওরে তুই ছাড়া আমার কে নেই, তুই বাবা, ছাড়া আমার কথা বল। কে গো না। ওরে বাপ, একবার মা বলে ডাক মা। একেবারে কাছে আয় ওরে দুর্যোধন চিৎকার করে ডাকছে, দুর্যোধন, দুঃশাসন, একবার সাড়া দে বাবা, একবার চিৎকার করছে আর কাঁদছে মা গান্ধারী, একবার কথা বল, একবার সাড়া দে। আর হঠাৎ পেছন থেকে কে যেন খিলখিল করে হেসে উঠেছে। মা গান্ধারী চমকে উঠল, কে 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 তুমি? আমি শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছি, আমার পেছনে দাঁড়িয়ে তুমি হাসছো, তুমি কে? আমি তোমায় দেখতে চাই। তুমি কে? তুমি দয়াল না তুমি ভয়াল? তুমি মানব না তুমি দানব? তুমি আমার পেছনে দাঁড়িয়ে হাসছো, তুমি কে? আমি তোমায় দেখতে চাই, তুমি আমার সামনে এসে দাঁড়াও। ভগবান হেসে বলছে, মা তুমি আমায় দেখবে? ভগবান উত্তর দিচ্ছেন, মা গো আমি তোমার সামনে আছি, আমি তোমার পেছনে আছি, আমি তোমার ডাইনে আছি, আমি তোমার বামে আছি, আমি পূরবে আছি, আমি পশ্চিমে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি ঈশানে আছি, আমি নৈঋত্যে আছি, আমি ঊর্ধ্বে আছি, আমি অধে আছি। তুমি যেদিকে তাকাবে মা আমি সেদিকেই আছি। শুধু আমাকে দেখতে গেলে এই এতগুলো হ্যালোজিন লাগিয়ে দিলে দেখা যায় না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেটা হলো দিব্য জ্ঞান। হরি হরি বল, হরি বল। আর এই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারে না মা। ভক্তিমতী মায়েরা ভগবান বলছে, তবে মা তুমি আমায় দেখবে? তবে ঠিক আছে। এই বলে মা গান্ধারী পেছন ফিরে কি দেখছে? দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায় আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। গান্ধারী চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ওই গান্ধারী চোখের পাশে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ভক্তিমতী মায়েরা দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর যেই দেখেছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে অমনি মা গান্ধারী চিৎকার করে উঠলো,
তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমায় মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। তুমি সেই কৃষ্ণ। সঙ্গে সঙ্গে ভগবান বলছে, মা শোনো, তুমি কৃষ্ণ, তুমি আমার একটাও ছেলেকে বাঁচিয়ে রাখলে না, সবাইকে মেরে ফেলেছো তুমি। তবে শুনে রাখো, এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমায় কথা বলছি, তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে কথা বলছি। এই কুরুক্ষেত্রের অন্ধকার মাঠে দাঁড়িয়ে তুমি যেমন আমার বংশ ধ্বংস করে দিয়েছো, আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, ঠিক তেমন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হবে। যেই এ কথা বলেছে মা গো, সঙ্গে সঙ্গে ভগবান বলছে, মা আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। হরি বল, হরি হরি বল। আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম মা। তবে হে মা গান্ধারী, আমি তোমার একটাও ছেলেকে মারিনি মা। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, अपने आप मर जाते हैं करके बुरा काम। মাগো, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, মেরেছে তাদের কর্ম। মাগো, একটু মনে করে দেখো মা, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার ছেলে দুর্যোধন তোমার কাছে যখন প্রণাম করতে যায়, তোমার চরণ দুটো ছুঁয়ে যখন তোমায় প্রণাম করে বলে, মা আমি যুদ্ধে যাচ্ছি, আমি যেন যুদ্ধে জয় হয়ে আসতে পারি মা, তুমি আমায় আশীর্বাদ করো। তখন তুমি মা গান্ধারী তোমার ছেলের মাথা থেকে হাতটা সরিয়ে বলেছিলে, ওরে বাপ দুর্যোধন, এটা কারগিলের যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা হলো ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই জিতবি না হারবি আমি বলতে পারবো না বাবা। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, তোর মাথায় হাত রেখে আমি আশীর্বাদ করে বলছি, বাপ দুর্যোধন, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। জয় নিতাই। ভক্তিমতী মায়েরা, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, এ কথা তুমি 18 দিন আগে তোমার ছেলেকে বলে এলে, আর আজ তুমি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পরেই মাঠে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা। মাগো, ভক্তিমতী মায়েরা, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। মাগো, তাহলে ভগবান যে যুদ্ধে থাকবে সেই যুদ্ধটা ধর্মযুদ্ধ, তাই না? তার ধর্মটা কি আপনারা মায়েরা জিজ্ঞাসা করবেন, ধর্ম কি? কিন্তু মাগো, আমিও বলছি না, আপনিও বলছেন না, আপনারা কেউ বলছেন না। জিজ্ঞাসা কে করছে না? কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছে, প্রভু ধর্ম কি? যখন ভগবান শ্রীকৃষ্ণ, যখন ভগবান তার বিশ্বরূপ দেখানো হয়ে গেছে, একটা মুখ দিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আরেকটা মুখ দিয়ে লক্ষ লক্ষ মানুষ সৃষ্টি হচ্ছে, চতুর্দিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দর্শন করছেন, অর্জুন ভগবানের বিশ্বরূপ যখন দেখা হয়ে গেছে, গীতার তত্ত্ব যখন জানা হয়ে গেছে, সমস্ত কিছু জেনে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু ধর্ম কি? ধর্ম কাকে বলে? তখন ভগবান শ্রীকৃষ্ণ সহজ ভাষায়, প্রাঞ্জল ভাষায় উত্তর দিচ্ছে, অর্জুন ধর্ম কি জানো? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 আগে ধর্ম রে, 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 ধর্ম রে, আগে ধর্ম রে,
ভক্তিমতী মায়েরা, ভগবান বলছে আগে আমায় ধরো, আমাকে বাদ দিয়ে যা করবে সেটাই হলো অধর্ম। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ, সেখানে ভগবান ছিল, যুদ্ধটার নাম হয়ে গেল ধর্মযুদ্ধ। মাগো, এই কলিযুগের ধর্ম কি মা? এই কলিযুগের ধর্মটা কি? হরিনাম সংকীর্তন। কি গো মা? সেই হরিনাম সংকীর্তন যা ভগবান মস্তকে করে গোলক থেকে আমাদের জন্য নিয়ে এলেন। তা একবার সবাই মিলে বাহু তুলে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। তা মাগো, সেই হরিনাম সংকীর্তন আমরা বাহু তুলে সবাই মিলে গাইব। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর ভ্রময় নিবা। আর একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর হৃদয় নিব। নিতাই গৌর হরি বল। হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। হরি বল, হরি বল। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া। আর কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া। কণ্ঠ ভরিয়া গাও ওয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে। আমার পুড়িতেছে মানুষের, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বল। হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। একবার হরি বল, হরি বল মনে রে আমার। ভক্তিমতী মায়েরা, তাই মাগো, কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন কলিজীবের দ্বারে দ্বারে মহাপ্রভু দেবেন বলে আজ সচির গর্ভে এলেন। মহাপ্রভু কি বলছে? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে
মহাপ্রভু আজ নেমে এসেছেন মাগো, সেই ভগবান এসেছেন। ভগবান তিনি কিন্তু দাপর যুগে কাউকে মারেননি মা। সেই চৈতন্য মহাপ্রভু দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু অনেক অসুরকে বধ করেছেন। অগাসুর, বকাসুর, শকটাসুর আর কংস, আরো অনেক গুণে শেষ করা যাবে না মাগো, অনেক আছে। কিন্তু সেই ভগবান কলিযুগে এসেছেন মহাপ্রভু, তিনি কি কাউকে মেরেছেন মাগো? তিনি তো কাউকে মারেননি মা। তিনি কাউকে একটা চড় পর্যন্ত মারেনি। কেন মাগো? তিনি তো প্রেমের ঠাকুর, তিনি প্রেম দিতে এসেছেন, তিনি কাউকে হিংসা করতে আসেননি। সেই মহাপ্রভু আজকে নেমে এসেছেন। মহাজন কি বলছে? কি বলছে মাগো? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, 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 আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর আর সচির উদরে জন্ম নদিয়াতে, চিরয়ু ধরে নেবে জন্ম নদিয়াতে, সচিরয়ু ধরে নেবে জন্ম নদিয়াতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে আজ কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগে জীব সব নিস্তার করিতে, আমার বাসুদেব ঘোষে কহে মনে করি আশা, গৌরব দন্ত মনে করিয়া ভরসা, আজি বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, হরি বল হরি বল। মনে করিয়া ভরসা, আজি গৌরব দন্ত মনে করিয়া ভরসা, আজি গৌরব দন্ত মনে করিয়া ভরসা। আর গৌর পদ দ্বন্দ্ব মনে করি আভা রোষা হে গৌর পদ মনে করিয়া ভরসা রে, মনে করিয়া ভরসা হে গুরুপদ করিয়া ভরসা হে গৌরপদ ঝাঁথি ঝাঁথি উড়দে নেতা খিতা উড়দা খিতা খি উড়দে নেতা খিতা উড়দা ঝাঁতা ঝাঁ উড়দে নেতা খিতা উড়দা ঝাঁতে নেতা খিতা ত্রাণ দাগে দাগ উড় ঝা 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 উড়দে ত্রাণ দাগে দাগ উড়দে ত্রাণ তা ঝাঁতে ত্রাণ তা ঝাঁতে ত্রাণ ধেরে তেটে ধেরে তেটে রাগা ধেরে তেটে তেটে ধেরে তেটে রাগা ধেরে তেটে রাগ ধেরে তেটে রাগ ধেরে তেটে ধেরে তেটে কথা কথা গে দেখিনি তেরে খেটা গাদাগিনি হ্যাঁ কথা কথা গে দেখিনি তেরে খেটা গাদাগিনি হ্যাঁ দাগিনা কে ধা দাগিনা কে ধা দাগি কথা ঘেনে রে কথা কে ঘেনে রে কথা তে 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 কথা কে ঘেনে রে তে 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 কথা কে ঘেনে রে কথা থন থন তে কেন করে না কথা থন থন তে কেন করে কথা ঘেনে রে কথা কে ঘেনে রে কথা তে 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 কথা কে ঘেনে রে তে 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 কথা কে ঘেনে রে কথা থন থন তে কেন কথা থন থন তে কেন তাকে রোষা হে গৌরপদ দন্ত মনে করিয়া রোষা হে গৌরপদ দন্ত মনে করিয়া
মনে করিয়া ভরসা হে দুর্গত মনে করিয়া ভরসা হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে গৌরপদ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ভরসা হে গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা হে আহাবরি গৌরপদ